নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমবিএস কম্পিউটার পয়েন্ট। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কম্পিউটারের বিভিন্ন ডিভাইস সম্বন্ধে এবং দেখেছিলাম কিভাবে একটা নতুন কম্পিউটার সেট আপ করে অন করতে হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব উইন্ডোজ 10 এর বিভিন্ন কাজগুলি, যেমন ওয়ালপেপার সেট করা, স্ক্রিন সেভার সেট করা, কম্পিউটার রিফ্রেশ করা, ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করা, মাউসের কার্সার বড় করা এবং মাউস কার্সার স্পিড বাড়ানো ইত্যাদি ইত্যাদি কাজগুলো দেখব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। দেখো বন্ধুরা, এখানে যেটা শো করছে আমার ডিসপ্লে টোটালটা, যেটা শো করছে এটাকে বলা হচ্ছে ডেস্কটপ। আর বন্ধুরা, এই পাশে যেগুলো রয়েছে এই সফটওয়্যারগুলো, এগুলোকে আমরা সফটওয়্যার বা অ্যাপস আইকন বলে থাকি। বন্ধুরা, নিচে যেটা রয়েছে স্টার্ট মেনু, এই স্টার্ট মেনু ওপেন করলে আমি দেখতে পাবো এখানে পাওয়ার অফের সুইচ থাকবে, যেখানে আমি এখানে রিস্টার্ট করতে পারবো, পাওয়ার শাটডাউন করতে পারবো, স্লিপ করতে পারবো এবং এখানে আমার ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে আমি আমার সেটিং ওপেন করতে পারবো, সেটিংয়ে যেতে পারবো, এখানে পিকচার ওপেন করতে পারবো, দেন এটা আমার অ্যাকাউন্ট আছে। ওকে, তারপরে দেখো এখানে স্ক্রল করলে আমি দেখতে পাবো আমার এখানে মেনু বার ওপেন হয়ে গেছে এবং এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলো আমরা ইনস্টল করেছি এবং যেগুলো উইন্ডোজের সফটওয়্যার সেগুলো এখানে শো করে গেছি। এখান থেকে আমরা ডাইরেক্ট ওপেন করে নিতে পারবো। দেন এখানে আমরা শর্টকাট, অর্থাৎ যে সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো আমাদের প্রয়োজন খুবই, সেইগুলোকে আমরা এখানে রেখে খুব সহজেই আমরা তাড়াতাড়ি সেটাকে ওপেন করতে পারবো। পরে বন্ধুরা দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা সার্চ অপশন। এখানে সার্চ করে আমি খুব সহজেই একটা সফটওয়্যারকে আমরা এখান থেকে ওপেন করে নিতে পারবো। যেমন আমি একবার ওপেন করে নিই। আমি ওপেন করব পেন্টটা। আমি এখানে সার্চ দেবো পেন্ট। দেখো এখানে শো করে গেছে পেন্ট। দেন আমি এটাকে ক্লিক করে ওপেন করে নিতে পারবো। আমি ক্লোজ করে দিই। এটা হচ্ছে সার্চ অপশন, যেটাকে আমি বিভিন্ন সফটওয়্যার সার্চ করতে পারবো। পরে এইদিকে টোটাল যেটা শো করছে এটাকে বলা হচ্ছে টেক্সট বার। এই টেক্সট বারের মধ্যে শো করছে নোটিফিকেশন, ডেট অ্যান্ড টাইম, এখানে সাউন্ড, এখানে রয়েছে আমাদের নেটওয়ার্ক কানেকশন, ব্যাটারি, এখানে আমাদের মাইক্রোফোন রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের যেগুলো কাজ করবো সেই সফটওয়্যারগুলি টেক্সট বারের মধ্যে শো করবে, যেগুলো রানিং অবস্থায় চলবে। আমরা এবার কোশ্চেনে চলে যাচ্ছি উইন্ডোজ 10 এর বিভিন্ন কাজগুলি সম্বন্ধে। প্রথম কোশ্চেন হচ্ছে হাউ টু চেঞ্জ ডেস্কটপ ওয়ালপেপার। আমরা আমাদের এই যে ডেস্কটপ, এখানে যে ওয়ালপেপারটা রয়েছে সেটাকে কিভাবে চেঞ্জ করব। তো বন্ধুরা, প্রথম ডেস্কটপের ওপর রাইট ক্লিক করতে হবে। দেন আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর আমাকে পার্সোনালাইজে ক্লিক করতে হবে। দেন পার্সোনালাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আমার এখানে ওপেন হয়ে যাবে আমার ফাইল লোকেশন। আমি চুজ করে নেব যে ফাইলে আমার পিকচারটা আছে। দেন আমার এখানে চুজ করাই আছে, আমার ওয়ালপেপার এখানে আছে। এবার এখান থেকে আমি কোনো পিকচারকে চুজ করে নেব। আমি এই পিকচারটা চুজ করে নিলাম। দেন আমি এই পিকচারটাকে চুজ করে নিলাম। নিচে এখানে শো করছে চুজ পিকচার। এই চুজ পিকচারে আমি ক্লিক করব, ক্লোজ করব। দেখো বন্ধুরা, আমার এখানে পিকচারটা শো করে গেছে। বন্ধুরা, এইভাবে আমরা ডেস্কটপে ওয়ালপেপার সেট করতে পারবো। পরের কোশ্চেন চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে হাউ টু সেট স্ক্রিন সেভার ইন ডেস্কটপ। ডেস্কটপের মধ্যে আমরা স্ক্রিন সেভার কিভাবে সেট করব। প্রথম ডেস্কটপের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর পার্সোনালাইজে ক্লিক করতে হবে। আমি পার্সোনালাইজে ক্লিক করলাম। পার্সোনালাইজে ক্লিক করার পর লক স্ক্রিনে ক্লিক করতে হবে। লক স্ক্রিনে ক্লিক করার পর আমি স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখো এখানে শো করেছে স্ক্রিন সেভার সেটিংস। আমি স্ক্রিন সেভার সেটিংসে ক্লিক করব। স্ক্রিন সেভার সেটিংয়ে ক্লিক করার পর আমার এখানে শো করে গেছে। দেন আমি এখানে 3D টেক্সট সিলেক্ট করা আছে, যার 3D টেক্সট সিলেক্ট করা নেই তাকে এখানে 3D টেক্সট সিলেক্ট করে নিতে হবে। দেন আমি চলে যাব সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে কাস্টম টেক্সট অপশন আছে। এখানের মধ্যে আমি যেটা লিখবো সেটাই আমার স্ক্রিন সেভারে শো করবে। দেন এখানে আমি জাস্ট এসএসএস লিখছি। ওকে, এরপর আমি এই যে লেখার স্টাইল, এই যে ফন্ট স্টাইলটাকে আমি চেঞ্জ করে নিতে পারি। তার জন্য আমাকে
যেতে হবে চুজ ফন্টে। চুজ ফন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে ফন্ট অপশন শো করে যাবে। আমি এখান থেকে নিজের মতো করে ফন্ট চুজ করে নেব। দেন আমি এটাকে নিয়ে নিলাম। এটাকে নেওয়ার পর আমি এখানে ফন্ট স্টাইলটা আমি বোল্ড করে নিলাম। দেন ওকে করলাম। আমার ফন্ট স্টাইলটা ক্রিয়েট হয়ে গেল। এইবার আমি নিচে চলে আসবো রোটেশন টাইপ। আমি যে স্ক্রিন সেভারটা সেট করব সেই স্ক্রিন সেভারটা কেমনভাবে ঘুরবে সেটার জন্য এই রোটেশন টাইপটাকে ঠিক করে নিতে হয়। তাই আমি এখানে দিলাম 0, অর্থাৎ এইটাকে চুজ করলাম, এটা এইভাবে যাবে। পরে আমরা কালার চুজ করে নেব। কালার চুজ করতে যাওয়ার আগে যার এখানে টিকমার্ক দেওয়া নেই, এখানে সোল্ড কালারে টিকমার্ক দিতে হবে। পরে কাস্টম কালারে টিকমার্ক দিতে হবে। তারপর চুজ কালার। চুজ কালারের পর আমি নিজের মতো একটা কালার চুজ করে নিতে পারি। দেন আমি এই কালারটাকে চুজ করে নিলাম, ওকে করলাম। ওকে করার পর আমার টোটাল রেডি হয়ে গেল। এখানে যেগুলো শো করছে এগুলোর সাহায্যে আমরা লেখার সাইজটাকে বড় করতে পারি এবং স্পিডটা বড় করতে পারি। এটার সাহায্যে আমি কোয়ালিটিটা হাই করতে পারি। ঠিক আছে, এইভাবে আমি এগুলোর কাজ করতে পারি। দেন আমার এটা থাকবে, এরকমভাবেই থাকবে। আমি তারপর ওকে করে দেবো। ওকে করার পর আমার এখানে শো করেছে। দেন আমি এটাকে দেখবো আমার এটা রেডি হয়েছে কিনা। এর জন্য আমি প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানে শো করে গেছে আমার স্ক্রিন সেভার। ওকে, এইভাবে আমরা একটা স্ক্রিন সেভার সেট করতে পারবো। এবার এখানে অ্যাপ্লাই করে ওকে করে দিলেই আমার স্ক্রিন সেভারটা সেটিং হয়ে যাবে এবং আমাদের লকটা স্ক্রিন হওয়ার পর আমাদের স্ক্রিন সেভারটা শো করবে। ওকে, এইবার আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে রয়েছে হাউ টু চেঞ্জ ডেট অ্যান্ড টাইম। আমরা কিভাবে ডেট এবং টাইমটাকে চেঞ্জ করব। ডেট এবং টাইমটাকে চেঞ্জ করার জন্য আমাকে ডেট এবং টাইমের উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে রেজিয়নে ক্লিক করব। রেজিয়নে ক্লিক করার পর আমি এখানে অ্যাডিশনাল ডেট, টাইম অ্যান্ড রিজিওনাল সেটিংসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি ডেট অ্যান্ড টাইমের উপর ক্লিক করব। ডেট অ্যান্ড টাইমের উপর ক্লিক করার পর আমি চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে ক্লিক করার পর আমার এখানে ইন্টারফেসটা শো করে গেছে এবং এখানে আমি নিজের মতো করে ডেট এবং টাইমটাকে চেঞ্জ করে নিতে পারি। দেন আমি এটাকে চেঞ্জ করে নেব 17। দেন আমি দেখাচ্ছি জাস্ট এখানে 19 শো করছে। এখানে আমি আমি 1 করে নেব। দেন আমি যদি ওকে করব আমার এখানে শো করে গেছে যেটা আমি সেট করলাম। এইভাবে আমরা ডেট এবং টাইমটাকে চেঞ্জ করতে পারব। এবার আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা হলো হাউ টু চেঞ্জ ডেস্কটপ অ্যাপ সাইজ। আমরা ডেস্কটপের যে অ্যাপসগুলো রয়েছে, সফটওয়্যারগুলো রয়েছে, সেগুলোর সাইজটাকে আমরা কিভাবে ছোট, বড় এবং মিডিয়াম করব। তার জন্য ডেস্কটপের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর আমরা ভিউ অপশানে ক্লিক করব। ভিউ অপশানে ক্লিক করার পর এখানে শো করে গেছে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। আমরা যদি আইকনগুলিকে বড় করতে চাই তাহলে আমি লার্জ আইকনে ক্লিক করব। বন্ধুরা আমার এখানে আইকনটা বড় হয়ে গেছে। যদি আমরা এটাকে আবার স্মল আইকন করতে চাই তাহলে ভিউ, তারপর স্মল। দেখো বন্ধুরা এখানে আইকনগুলি স্মল হয়ে গেছে। দেন আমি এটাকে মিডিয়াম করে নেব। এইভাবে আমরা আমাদের ডেস্কটপের আইকনগুলি, অ্যাপস আইকনগুলিকে ছোট এবং বড় করে নিতে পারি। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, হাউ টু রিফ্রেশ ইওর কম্পিউটার। আমরা আমাদের কম্পিউটারটাকে কিভাবে রিফ্রেশ করব। রিফ্রেশ করাটা খুবই দরকার কম্পিউটারকে। আমরা যখন কম্পিউটারটাকে ওপেন করি তখন 4 থেকে 5 বার কম্পিউটারটাকে রিফ্রেশ করে নেওয়া দরকার। তাই আমরা দেখাবো এবার কিভাবে কম্পিউটারটাকে রিফ্রেশ করব। প্রথম ডেস্কটপের উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক অন ডেস্কটপ। দেন অপশন শো করে গেছে রিফ্রেশ। রিফ্রেশে ক্লিক করলে আমার কম্পিউটারটা রিফ্রেশ হবে। দেন এইভাবে আমি কম্পিউটারটাকে রিফ্রেশ করতে পারবো।
পরের কোশ্চেনে চলে যাচ্ছি, হাউ টু ক্রিয়েট ফোল্ডার ইন ডেস্কটপ। আমরা কিভাবে আমাদের ডেস্কটপের উপর ফোল্ডারটাকে ক্রিয়েট করব, অর্থাৎ আমরা একটা নিজের ফোল্ডার অর্থাৎ একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের মধ্যে বিভিন্ন ডকুমেন্ট রাখতে পারি বা যে কোনো জিনিস রাখতে পারি, সেই ফোল্ডারটাকে কিভাবে ক্রিয়েট করব। প্রথম ডেস্কটপের উপর রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করার পর নিউ অপশানে ক্লিক করতে হবে, নিউ অপশানে ক্লিক করার পর আমরা ফোল্ডার অপশানে ক্লিক করব, দেন আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেছে, চলে এসেছে, ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা ফোল্ডারের একটা নাম দেবো যাতে ফোল্ডারটা খুব সহজেই পাওয়া যায়। আমি দিলাম এস। দেন আমি ডেস্কটপের আউটসাইডে ক্লিক করব, আউটসাইডে ক্লিক করলে আমার সব ফোল্ডারটা একদম সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে। পরে আমরা পরের কোশ্চেনে দেখি হাউ টু ক্রিয়েট টেক্সট ডকুমেন্ট। আমরা আমাদের ডেস্কটপের মধ্যে কিভাবে টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব। এর জন্য আমাকে ডেস্কটপের উপরে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করার পর নিউ অপশানে ক্লিক করতে হবে, নিউ অপশানে ক্লিক করার পর দেখো এখানে শো করে গেছে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টে ক্লিক করব, আমার টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এখানে যে কোনো একটা নাম দিতে পারি, তাহলে আমি ডি দিলাম, আউটসাইডে ক্লিক করলাম, আমার এটা সম্পন্ন হয়ে গেল ক্রিয়েট। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, হাউ টু ক্রিয়েট শিফট ফোল্ডার। আমরা কিভাবে একটা শিফট ফোল্ডার ক্রিয়েট করব। এর জন্য আমাকে রাইট ক্লিক করতে হবে ডেস্কটপের উপর, ডেস্কটপের উপর রাইট ক্লিক করার পর নিউ এ ক্লিক করতে হবে, নিউ এ ক্লিক করার পর আমরা এখানে শিফট ফোল্ডারে ক্লিক করব, দেন আমার শিফট ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে যে কোনো একটা নাম দিতে পারি, আমি নাম দিয়ে দিলাম, আউটসাইডে ক্লিক করলাম, দেন আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন, হাউ টু রিমুভ ফাইল, ফোল্ডার অ্যান্ড জিপ ফোল্ডার। আমরা যে টেক্সট ডকুমেন্টটা ক্রিয়েট করেছি এটারই আরেক নাম ফাইল। এই তিনটে ফাইল, জিপ ফোল্ডার এবং ফোল্ডারটাকে কিভাবে আমরা রিমুভ করব অর্থাৎ ডিলিট করব। এর জন্য আমরা প্রথম ফোল্ডার তিনটেকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর আমরা যে কোনো একটা ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আমরা ডিলিট অপশানে ক্লিক করলে আমরা এটা ডিলিট হয়ে যাবে। দেন এটা আরেকভাবেও করা যায় শর্টকাটে, যেটা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি। প্রথম আমাকে সিলেক্ট করে নিতে হবে ফোল্ডারগুলো, তারপর কিবোর্ডে ডিলিট কি প্রেস করতে হবে, ডিলিট কি প্রেস করলে আমার এটা ডিলিট হয়ে যাবে। এইভাবেও আমরা ডিলিট করতে পারি আমাদের ফোল্ডার, ফাইল অ্যান্ড জিপ ফোল্ডারকে। আজকে তোমাদেরকে মোট 10টা কোশ্চেন দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে উইন্ডোজ 10টা কমপ্লিট করে দেবো। তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নেক্সট ভিডিও খুব সহজেই পাওয়া যায়। তো ওকে বন্ধুরা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।